আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফের পথে নামছে বিজেপি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের পর আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে আজ ফের পথে নামছে বিজেপি। ঠিক সে মতো আজ হরিণঘাটা বিধানসভার বিজেপি কর্মী সমর্থকেরা হরিণঘাটা থানা ঘেরাও কর্মসূচির ডাক দেন। এদিনের এই থানাগুলো কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকার সহ বিজেপির সকল নেতৃত্ব। হরিণঘাটা থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন ও স্লোগান তুলতে থাকেন, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার পাশাপাশি তারা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। আজকে সারা বাংলা ব্যাপী সমস্ত থানায় আমরা অবস্থান বিক্ষোভ করছি পুলিশের অত্যাচারের বিরুদ্ধে। পুলিশ আমরা দেখেছি সন্ত্রাসী, খুনি, ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু তারা কিছুই করতে পারছে না। আর যখনই আন্দোলনে নামছে বিরোধীরা, তখন তাদের টেনে হিঁচড়ে মেরে লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলছে। আমরা এই চটি চাটা যে পুলিশ, চটি চাটা যে প্রশাসন, তাদের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। আমরা চাইছি আমার যে মা, আমার যে ঘরের মেয়ে, যাকে এই অন্যায়ভাবে ধর্ষণ করে, মর্মান্তিকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিচার তো আমরা চাইছি। তৎসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় তাকে বলতে হয়, কারণ পদের সম্মান দিতে হয়, কিন্তু মাননীয় বলার মতো তিনি জায়গা রাখেন নাই। কামদুনি থেকে আরম্ভ করে, একদম হাঁসখালি থেকে আরম্ভ করে, সন্দেশখালি থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে যত জায়গায় নারীরা ধর্ষিতা হয়েছে, নারীরা খুন হয়েছে, উনি কিন্তু ধর্ষক এবং খুনির সপক্ষে তাদের প্রশ্রয় দিয়ে কথা বলেছেন। এবং আরজিকরে যে ঘটনাটি ঘটেছে, প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি ওনার নির্দেশেই সিপি কিন্তু পুলিশ স্কোয়াড দিয়ে অতি সত্বর সেই ডেড বডি পুড়িয়ে ফেলে আজকে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করেছে। আমাদের এই লড়াই চলবে এবং আমাদের দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ পদত্যাগ না করবে, আমরা 27 তারিখে আমরা অবশ্যই নবান্ন অভিযান করব। ভয় পেয়েছে মমতা, থাকবে না তার ক্ষমতা। এইবার জনগণ যেভাবে খেপেছে, এই জন্য আমরা দেখছি গতকাল সুপ্রিম কোর্টে পর্যন্ত রাজ্য সরকার যেতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতির পা ধরতে বাকি রাখে নেই যে এইভাবে যেন নবান্ন অভিযান না হয়। সুপ্রিম কোর্ট সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে এর বিরুদ্ধে যে আন্দোলন, মিটিং, মিছিল হবে, তাদের কিন্তু আপনারা কিছু বলবেন না। সারা রাজ্যটাই চোরেরা দখল করে নিছে, সারা রাজ্যটাকে দখল করলো ভাইরে খুনি ওই ধর্ষকার দানব দত্ত। সারা রাজ্যটাই দখল করলো দানবার দত্ত। আমরা গতকালে যে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য ভবনে ঘেরাও অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা সে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর অধিগ্রহণ করতে যাইনি। আমরা চেয়েছি সেই বোন 9 আগস্ট আমার তিলোত্তমা বোন কেন ধর্ষণ হয়েছে, তার জাস্টিসের জন্য, তার বিচার চাওয়ার জন্য স্বাস্থ্য ভবনে অভিযান ছিল। শান্তিপূর্ণ অভিযানে আপনারা দেখেছেন, আপনাদের ধন্যবাদ, মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন। আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আমার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকলকেই প্রিজন ভ্যানে উঠিয়ে গ্রেপ্তার করেছে। এই পুলিশ মন্ত্রী, এই বিচার নির্লজ্জ পুলিশ মন্ত্রী, নির্লজ্জ প্রশাসন এত সক্রিয়, যারা জাস্টিস চাইছে তাদেরকে জেলে পুরছে, কিন্তু 9 আগস্ট থেকে আজকে পর্যন্ত কেন আমার বোনকে ধর্ষণ করে খুন করেছে, সেই ধর্ষকদের কেন এখনো গ্রেপ্তার করা হলো না? কেন নাম প্রকাশ করা হচ্ছে না যে কারা কারা আমার ওই দিন 9 আগস্টের কালো রাতে আমার বোনকে খুন করেছে, আমার বোনকে ধর্ষণ করেছে? তাই আমাদের একটাই দাবি,
দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাহলে আমরা 2012 সালের পাকিস্তান কাণ্ড থেকে শুরু করে 13 কাণ্ড থেকে শুরু করে আমাদের কাটোয়া, রানাঘাট, হাঁসখালি, সন্দেশখালি এবং সর্বশেষ 2024-এ দাঁড়িয়ে এই আমার বোন তিলোত্তমা ডাক্তার বোন খুন হয়ে ধর্ষণ হয়ে খুন হয়েছে, তার বিচারের জন্য আমাদের প্রতি বছর প্রতি মাসে রাস্তায় নামতে হয়। আমাদের একটাই দাবি, আমাদের দফা 1 দাবি 1। এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে আমার বাংলার মেয়েরা, বাংলার বোনেরা, বাংলার মায়েরা সুরক্ষিত থাকবে, আর রাস্তায় নেমে আর রাতের অন্ধকারে রাত দখল করবে না। দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। We want justice. 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 তুমি চিন্তা করো। হচ্ছে বড়। তুমি চিন্তা করো। হচ্ছে বড়।